লালমনিরহাটে মহাসড়কে চাঁদাবাজি ও ভ্রাম্যমাণ আদালতের সাজা ঘিরে ৩টি থানায় হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ছিনিয়ে নেয় আসামি। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে আহত হন দুপক্ষের অনেকেই। ফের আক্রোশের শিকার থানা পুলিশ। গণ অভ্যুত্থানের পর যখন থানাগুলো ঘুরে দাঁড়াতে শুরু করেছে সে সময় লালমনিরহাটের পাটগ্রাম থানায় চালানো হয় তাণ্ডব। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সরেয়ার বাজারে ইজারাদারদের পক্ষে মহাসড়কে চাঁদাবাজি করছিল দুজন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত গিয়ে সোহেল রানা ও বেলাল হোসেনকে 1 মাসের কারাদণ্ড দেন। ওই দুজনকে পাটগ্রাম থানায় নেওয়া হলে ইজারাদার বিএনপি নেতা বাদশাহ জাহাঙ্গীর চপল ও মাহমুদ হোসেন সহ বেশ কয়েকজন থানা ঘেরাও করে চেষ্টা করে গ্রেপ্তার দুজনকে ছিনিয়ে নেয়ার। এক পর্যায়ে পুলিশ বাধা দিলে বাধে সংঘর্ষ। খবর পেয়ে পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মী জড়ো হয়ে থানায় হামলা ভাঙচুর চালিয়ে আসামি ছিনিয়ে নেয়। এ খবর ছড়িয়ে পড়লে হাতীবান্ধা থানা ও হাইওয়ে থানাও অবরুদ্ধ করে বিএনপির নেতাকর্মীরা। অবস্থান নেয় মহাসড়কে। পরে বিজিবি গিয়ে পাটগ্রাম থানার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেশ স্বাধীনের পর বিএনপির কিছু বুদ্ধিজীবী বের হয়েছে। এরা হচ্ছে একচোখা বুদ্ধিজীবী, মানে এক চোখ আছে এক চোখ নেই। এক চোখ দিয়ে শুধু বিএনপির ভালো দিক এরা দেখতে পায়, বিএনপির ভালো দিক তুলে ধরে। কিন্তু বিএনপি যে এত পরিমাণ চাঁদাবাজি, লুটতারাজ, ধর্ষণ, খুন করতেছে সেগুলো তারা দেখতে পায় না, সেগুলো প্রচারও করে না। গত 3 দিনের মধ্যে যদি আপনাদের ঘটনা দেখায়, ভোলায় একটা নারীকে স্বামীর সামনে, স্বামীকে উলঙ্গ করে ধরে আছে 2-3 জন। ওই স্বামীর সামনে নারীকে, পর স্ত্রীকে ধর্ষণ করছে, উলঙ্গ করে পালাক্রমে ধর্ষণ করেছে বিএনপির নেতাকর্মীরা। কিন্তু এই বিএনপির যারা বুদ্ধিজীবী দাবি করে তাদের নামটা বলে নেই। জায়েদুর রহমান, কয়েকজনের নাম বলি, ফাহাম আব্দুল সালাম, ফখরুলের জামাই এবং বিরানি আলম, শাহেদ আলম। তো এদের উদ্দেশ্যে বলতেছি, আরও আছে, এই 3টার নাম বললাম। এরা এগুলো দেখতে পায় না, কারণ তাদের এক চোখ হচ্ছে অন্ধ। এক চোখে শুধু বিএনপির উন্নয়ন দেখে বা বিএনপির ভালো দিক দেখে। আচ্ছা, এই ঘটনা গেল। কুষ্টিয়ার ঘটনা দেখেন, মায়ের সামনে ছেলেকে উলঙ্গ করে, চাঁদা দেয়নি বলে মায়ের সামনে ছেলেকে উলঙ্গ করে পিটাইছে এবং ছেলের বউকে অর্ধ উলঙ্গ করে পিটাইছে। এটা হচ্ছে কুষ্টিয়ার ঘটনা। এরপর গতকালকের লালমনিরহাটের পাটগ্রামের ঘটনা দেখেন। বিএনপির নেতাকর্মীরা মেন রোডে বাঁশ ফেলিয়ে চাঁদাবাজি করে, প্রত্যেকটা গাড়ির থেকে 500-1000 টাকা করে নেয়। তো এটা পুলিশ মানা করছে, শোনে না। পরে ম্যাজিস্ট্রেট এসে 2 জনকে গ্রেপ্তার করেছে, করার পরে জরিমানা করছে এবং 1 মাস করে জেল দিয়েছে। জেল দিয়ে পাটগ্রাম থানায় হস্তান্তর করেছে ওই 2 আসামিকে, 2 চাঁদাবাজকে। ওই 2 জনকে গ্রেপ্তার করার কারণে বিএনপির নেতাকর্মীরা সবাই জড়ো হয়ে এসে থানায় হামলা করে ওই 2 জনকে ছিনিয়ে নিয়েছে। মনে করেন যে একটা রুমের 7টা ল্যাপটপ ভেঙেছে, পুলিশের যেগুলো জরুরি ল্যাপটপ ভেঙেছে, আর একটা রুমের একটা ল্যাপটপ ভেঙেছে। কাঁচকুচ যা আছে থানার সব কিছু ভেঙে তারা এগুলো ভেঙে চুরে দামি দামি জিনিস নিয়ে গেছে এবং 2 আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। এগুলো এই জায়েদুর রহমান একচোখা যারা শয়তান, এরা দেখতে পায় না। এগুলো নিয়ে তাদের কোনো কথা নেই। তারা শুধু বিএনপির ভালো দিক দেখতে পায়, খারাপ দিক দেখতে পায় না। তো প্রিয় দর্শক, গত 2 দিন আগে পিনাকি ভট্টাচার্য একটা প্রেডিকশান করেছেন যে চুপ্পুকে সরানোর জন্য এটাই ভালো সুযোগ, কারণ এই সামনে কয়েকদিনের মধ্যে সেনাপ্রধান ওয়াকারের অবসরে চলে যাওয়া লাগবে, তার মেয়াদ শেষ হয়ে গেছে। তো ভালো একজন সেনাপ্রধান বসাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আর একটা মাল থাকে, সেটা হচ্ছে এই চুপ্পু। এই চুপ্পুকে এখন হটাতে হবে। সেই কারণে সুন্দর একটা প্রেডিকশান দিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য তিনি বলেছেন যে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া এবং তাকে আমরা এখন রাষ্ট্রপতি হিসাবে চাই। তাকে রাষ্ট্রপতি বানিয়ে চুপ্পুকে হটাতে হবে। আর চুপ্পুকে যদি আপনি না হটান তাহলে নতুন করে আবার নির্বাচন হবে। যারা নির্বাচিত হবে তারা চুপ্পুর হাতে শপথ গ্রহণ করতে হবে। আপনি চিন্তা করতে পারেন, হাসিনার বসানো সবচাইতে বড় ট্রাম্প কার্ড চুপ্পু। এই চুপ্পু আগে ছাত্রলীগ করতো, সে গর্ব করে বলতো যে আমি ছাত্রলীগ করতাম। সাহস না থাকলে রাজনীতি করা যায় না। আমি যখন জজ ছিলাম, জজ অ্যাসোসিয়েশনের মহাসচিব হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি প্রধান অতিথি হিসাবে তাকে নিয়ে এসেছি। সেখানে তিনি আমার কথা শুনেছেন। হয়তো আমার কথা শুনে তিনি বুঝছেন যে সে আমাদের ফ্যাটার্নিটির লোক, সে হয়তো নিশ্চয়ই ছাত্রলীগ করত। আমি যখন বঙ্গবন্ধুকে উপস্থাপন করেছি
তখন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি আপনি কি রাজনীতি করতেন? আমি বললাম, জি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। আমি বললাম, জি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। এবং শেখ হাসিনার পায়ের ধুলা নেওয়ার জন্য, পায়ে পরে সালাম করার জন্য আমি অনেক চেষ্টা করছি। হাসিনা আমাকে পায়ে সালাম দিতে চায় না, কত কি কষ্ট বিষ্ট করে আমি তার পায়ে গিয়ে সালাম করেছি। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক থাক বলে। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। আগে তো বুঝতাম উনি আমার পর বিরক্ত। একজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পায়ে সালাম করার জন্য দিনরাত নাকি চেষ্টা করে। এই হলো সেই চুপ্পু। সেই চুপ্পুর হাতে এই কি বলে, এখনকার যারা সরকার প্রধান হবে তাদেরকে শপথ নিতে হবে। আপনি চিন্তা করতে পারেন। তো পিনাকি ভট্টাচার্য এই কথা বলেছে, আর এই জায়েদুর রহমান এক চোখা কানা, এক চোখের অন্ধ শয়তান বিএনপির বুদ্ধিজীবী, এই বলতেছে কি করছে, না না পিনাকি ভট্টাচার্যের এটা মানা যাবে না, এই চুপ্পুই থাকবে, চুপ্পুকে হটানো যাবে না, কোনো সংবিধানে নাকি চুপ্পুকে সরানো যাবে না। আরে সংবিধান মেনে কি এই দেশ স্বাধীন হয়েছে? সংবিধান মেনে কি হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, ওই সংবিধানে কি লেখা ছিল হাসিনাকে ইন্ডিয়া পার করে দেওয়া হবে বা ইন্ডিয়ার পালিয়ে যাবে? এটা কি সংবিধানে লেখা ছিল? না, লেখা ছিল না। এই জায়েদুর রহমান কি দেশ স্বাধীনের আগে বিএনপির এরকম চামচামি করেছে? না, করেনি। দেশ স্বাধীনের পর করেছে। এটা কি সংবিধানে লেখা ছিল? তো প্রিয় দর্শক, এই সবগুলো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে নিয়ে বাংলাদেশের এক পাকনা উপস্থাপক জাহিদুর রহমান বিশ্লেষণ করেছেন, ডাক্তার পিনাকি ভট্টাচার্য যে প্রেসিডেন্ট চুপ্পুকে পাল্টাতে চান এবং প্রেসিডেন্ট চুপ্পু যে বাংলাদেশের একজন নিম্ন শ্রেণীর প্রেসিডেন্ট, যে নাকি শেখ হাসিনার পায়ে ধরে সালাম করতে না পারার আফসোস করেছে সাংবাদিকদের কাছে প্রেসিডেন্ট হওয়ার পরে, যে উনি আমাকে আমার লাস্ট 3 মাস পায়ে ধরে সালাম করতে পারতাম না, উনি সালাম লাগবে না বলে আমাকে দূরে সরে দিতেন। আর তখন আমি চিন্তিত হয়ে গিয়েছিলাম কেন শেখ হাসিনা আমার পায়ে ধরে সালামটা নিচ্ছে না। ওই শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট রাখার পক্ষে এই জাহিদুর রহমান ইনিয়ে বিনিয়ে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ভিডিও পোস্ট করেছেন। প্রদর্শক, সেই ভিডিওটাও আমি দেখলাম। এর আগে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ভিডিওটাও আমি দেখেছি, যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য সর্বশেষ 3 দিন আগে যে প্রস্তাবটা দিয়েছেন যে বেগম খালেদা জিয়া হলেন সর্বসম্মতি কমে সকল রাজনৈতিক দলে ঊর্ধ্বে উঠে মায়ের জায়গায় মায়ের স্থানে, এবং তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং তিনি যদি বাংলাদেশের প্রথম নারী প্রেসিডেন্ট হন তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার বিরোধিতা করবে না। চুপ্পুকে বিদায় করার এটা একটা সুযোগ, এটা একটা রাস্তা বাতলিয়েছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। ডাক্তার পিনাকি ভট্টাচার্য বিএনপিটা খায়ও না আর বিএনপি কিছু পরেও না। ডাক্তার পিনাকি ভট্টাচার্য দেশপ্রেম আছে বলে দেশের তরুণ তরুণীরা ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে যেরকম ভালোবাসে, দেশের আপামর টপ লেভেলের রাজনীতিবিদের ভিতরে কিছু কিছু যাদের স্বার্থ নষ্ট হয় পিনাকির কারণে, তারা বিরোধিতা করলেও দেশের মেধাবী শিক্ষিত একেবারে সচিব, মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা পর্যায়ের মানুষরা তাকে কিন্তু ফলো করে এবং তার ভিডিও থেকে রাষ্ট্র পরিচালনার জন্য সরাসরি অনেক উপদেষ্টারা তার ভিডিওর পরে বাস্তবতা প্রমাণ করতে আমরা বহু ভিডিওর উদাহরণ দেখাতে পারবো। প্রিয় দর্শক, সেই জায়গায় ডাক্তার পিনাকি ভট্টাচার্য দেখলেন যে চুপ্পুকে বিদায়ের বেলা বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বিএনপি, সংবিধান 72-টা বন্ধ করার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বিএনপি। এখন কোন বিএনপি? রিয়েল বিএনপি
না ডুপ্লিকেট বিএনপি? আমরা ডুপ্লিকেট বিএনপি তাদেরকে বলছি যারা বামপন্থী থেকে বিএনপিতে এসেছে, আর রিয়েল বিএনপি তাদেরকে বলছি যারা ডানপন্থী এবং ইসলামপন্থী, মুসলিম লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল যাদের পরিবার আগে করতেন, পরে জিয়াউর রহমানের হাত ধরে যারা, বেগম খালেদা জিয়ার হাত ধরে যারা বিএনপিতে এসেছে, তাদেরকে আমরা রাইটপন্থী বা ডানপন্থী বিএনপি বলে থাকি। বিএনপিতে যে একদল বামপন্থী আছে এই সন্দেহ বিএনপির ভাই বোনেরাও করেন না। অনেক বিএনপির নেতা কর্মীদের সাথে আমার পার্সোনাল যখন কথা হয়, তারা দুঃখ প্রকাশ করে বলেন, মাসুক ভাই, আমরা তো সেই ইসলামপন্থী বিএনপির লোক, আমরা তো সেই বিএনপির লোক যেটা জিয়াউর রহমান সাহেবের আদর্শের বিএনপির লোক, বেগম খালেদা জিয়ার আদর্শের বিএনপির লোক, কিন্তু আমাদের টপ লেভেলে কিছু জায়গা দখল করে রেখেছে, কারণ আমাদের নেতা তারেক রহমান লন্ডন থাকার কারণে তাদেরকে দল থেকে বহিষ্কার বা বিদায়ও করা যাচ্ছে না। কিন্তু দিন একদিন সুদিন আসবে তারেক রহমানের, সেদিন দেখবেন যে এই সমস্ত ভারতপন্থীরা বিএনপিতে কোনো স্থান পাবে না। এটা কিন্তু বিএনপির ভিতরের 90% বিএনপির মানুষের কথা। উপরের লেভেলে কিছু কই মাছ খাওয়া মানুষগুলা ওই যে নরেন্দ্র মোদীর গোবর আর চেনা যারা খেয়ে ফেলেছে, তারা কিন্তু গোবর চেনা না খাইলে তাদের ঘুম আসে না। ওই রকম কিছু পন্থী বিএনপি যে উপরের লেভেলে আছে বামপন্থী, এটা বিএনপিরই মেজরিটি ভাই বোনেরা জানেন। আর এই যে জাহিদুর রহমানও সেই বামপন্থী একজন বিশ্লেষক। বয়স তার কম হলেও সে হলো ডক্টর আসিফ নজরুলের ছাত্র। আসিফ নজরুলের তো একটা চ্যানেল আছে, গ্রুপ আছে, তাই না? ওই গ্রুপের মধ্যে আছে খালেদ মহিউদ্দিন উপস্থাপক, এই যে আমেরিকা থেকে এখন করেন। এই খালেদ মহিউদ্দিন, এই যে মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামাল, এইগুলা হলো এই ডক্টর আসিফ নজরুলের গ্রুপ। এই গ্রুপটা কি করে, যখনই কোনো রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয় আসে, তখন রাষ্ট্রপতি পরিবর্তনের কথাটা আসিফ নজরুল নিজের মুখে কিছু না বলে কাজটা করায় মাসুদ কামালকে দিয়ে, কাজটা করায় এই জাহিদুর রহমানকে দিয়ে, এই ব্যাপারে কথা বলার জন্য ওই খালেদ মহিউদ্দিনকে পরামর্শ দেয়। খালেদ মহিউদ্দিন আবার কিছু কিছু মানুষকে নিয়ে কিভাবে ইনিয়ে বিনিয়ে, কিভাবে চুপুকে রাখা যায়, না রাখলে কি ক্ষতি হবে আর রাখলে কি লাভ হবে। চুপ্পু তো কোনো কাজের মানুষ না, চুপ্পু তো ডক্টর ইউনূসের কোনো ক্ষতি করতে পারবে না, চুপ্পু তো দেশের মানুষের কোনো লাভ ক্ষতিতে না। তাহলে সংবিধান যেভাবে আছে এভাবেই থাকুক, চুপ্পু যেভাবে আছে সেভাবেই থাকুক। দেখবেন খালেদ মহিউদ্দিন, ওই মাসুদ কামাল, এই জাহিদুর রহমান, এরা এভাবে ঘুরাইয়া চুপ্পুকে রাখার কথাটাই সর্বশেষ তারা বলবে। আবার তাদের এই কথাটাকে কিছুটা মৌন সমর্থন দিয়ে তাদের দিকে ঝুঁকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বর্তমানে আরো বিএনপির যেই কয়েকজন নেতাকে বলা হয় বামপন্থী থেকে আসা, আবার ডানপন্থী দুই একজনও বেশি গজামাশা করে যাদেরকে ভারত মাথাটা ধুলাই করতে পেরেছে, তারাও এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো চুপ্পু থেকে যাক, ৭২-এর সংবিধান থেকে যাক, সংবিধান পরিবর্তন না করি, এই সমস্ত কথাগুলা আমাদেরকে বুঝানোর চেষ্টা করে, আপনাদের সামনে তুলে ধরে এটাকে জায়েজ করার চেষ্টা করে। চুপ্পুকে নাজায়েজ প্রেসিডেন্ট না বলে, তারা জায়েজ প্রেসিডেন্ট নিজেদের মুখ দিয়ে না বলে, ওই ধরনের সাংবাদিক, ওই ধরনের ইউটিউবার, ওই ধরনের উপস্থাপকদের দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এখন ডাক্তার পিনাকি ভট্টাচার্য নাকি খালেদা জিয়ার নাম বলেছে বিএনপির লোকেরা যাতে পিনাকি ভট্টাচার্যের উপরে খেপে না যায়। প্রিয় দর্শক, বিএনপির লোকেরা যে খেপে গিয়েছে আর যায় না, তার দু একটি প্রমাণ আমি দিচ্ছি আপনাদেরকে। এই যে ১ জুলাই
চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে বিশাল অনুষ্ঠান করলো বিএনপি। সকল দলের রাজনৈতিক ব্যক্তিদেরকে আমন্ত্রণ দিয়ে অনুষ্ঠান করলেন। সেখানে আহত এবং নিহত পরিবারের সদস্যদেরকে আমন্ত্রণ করেছেন। একজন আহত ইয়াং ছেলে 2 হাতে ক্রেস দিয়ে হেঁটে যাচ্ছে সকল অতিথিদের সামনে দিয়ে। এটার অর্থ আমরা বুঝেছি যে তার মানে তাদেরকে উপস্থাপন করেছে কতজন আহত আছে, আহতদেরকে আমন্ত্রণ জানিয়েছে সবাই যাতে চোখে দেখে একটা তরুণ ছেলের পা নাই, 2 হাতে ক্রেস দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে যে কোনো কারণেই ছেলেটার দিকে তাকাচ্ছেন না। আমরা দেখছি বিএনপির সিনিয়র নেতারা, বয়স্ক সিনিয়র নেতারা একে অপরের সাথে কানে কানে কথা বলছে, কেউ পিছনের দিকে তাকিয়ে আছে। এই পিকচারটাকে পিনাকি ভট্টাচার্য গত 24 ঘন্টা আগে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছে। ওই পিকচারটা পোস্ট করে পিনাকি সকল বিএনপির সিনিয়র নেতাদেরকে এইভাবে লিখেছে যে বুইরাদের অবস্থা দেখেন, এখানে আহত এই তরুণ আমাদের যোদ্ধা হেঁটে যাচ্ছে আর বুইরাগুলা কানে কানে একে অপরের সাথে অন্য আলাপ নিয়ে ব্যস্ত আছে, একবারও ছেলেটার দিকে তাকাচ্ছে না। তাহলে এই দুইটা কথা দেখেন। জাহিদ বলেছে বিএনপির সমর্থন পাওয়ার জন্য পিনাকি এই খালেদা জিয়ার নাম বলেছে প্রেসিডেন্ট হতে, তাহলে 2 দিন আগে। আর 2 দিন পরে পিনাকি যখন ওই ছবিটা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে সে লেখে বুইরাগুলার অবস্থা দেখেন, বিএনপির বুইরা নেতাদের অবস্থা দেখেন। তাহলে আপনারা ভিডিওটা দেখেছেন আর ভেরিফাইড ফেসবুক আইডিতে গিয়ে দেখবেন ওই ছবিটা এবং ওই লেখাটা পিনাকি ভট্টাচার্য লেখে আছে। তাহলে জাহিদ রহমান যে বললেন, জাহিদ বলার কিছুক্ষণ পরেই কয়েক ঘন্টা পরেই পিনাকি কিন্তু ওই ছবিটা পোস্ট করেছেন। তাহলে বিএনপির দয়া যদি নিতে চা, বিএনপির মায়া যদি নিতে চা, বিএনপির কাছ থেকে কিছু যদি পেতে চা ডাক্তার পিনাকি ভট্টাচার্য, তাহলে কি বিএনপির সিনিয়রদেরকে বুইরা খাটাস, বুইরা শব্দ ব্যবহার করতেন? তাহলে তার সাথে মিল খাচ্ছে না। তাহলে পিনাকি ভট্টাচার্য যেটা বলে, যেটা করে, এটা দেশপ্রেম থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ঐক্যবদ্ধভাবে জুলাই গণ আন্দোলনটাকে লালন করা, প্রতিষ্ঠা করার জন্য পিনাকি ভট্টাচার্য বলে থাকে। এতে বিএনপি খুশি হলে হবে, বেজার হলে হবে। এতে জামাত খুশি হলে হবে, বেজার হলে হবে। এতে এনসিপি খুশি হলে হবে, বেজার হলে হবে। এতে ডক্টর মোহাম্মদ ইউনূস খুশি হলে হবে, বেজার হলে হবে। ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার কারো দাঁড়ে না। আর আমরা যারা ছোটখাটো মিডিয়া, কেটিভি 24, তাদের তুলনায় আমরা একটু ছোট পর্যায়ে আছি এবং তারা আমাদের শিক্ষক হিসাবে আমি মনে করে থাকি। ইলিয়াস ভাইয়ের বয়স কম হলেও ইলিয়াস ভাইকে আমি শিক্ষক মনে করে থাকি, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইলিয়াস ভাইয়ের নিজস্ব সাংবাদিকরা বাংলাদেশের মাঠে ময়দান থেকে তুলে আনে। তখন আমার নিজের অনেক ইনফরমেশন পাওয়া এবং শিখার থাকে তার ভিডিও থেকে। তাই আমার কাছে এই সাংবাদিকরা হলেন, এই ইউটিউবাররা হলেন শ্রদ্ধেয় এবং সম্মানিত। আর তাদেরকে নিয়ে মস্কারি, তাদেরকে নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে হেয় প্রতিপন্ন যদি ওই যে জাহিদুর রহমান বা এইরকম খালেদ মহিউদ্দিন, ওই মাসুদ কামাল, ওরা যদি বলতে চা, নিশ্চয়ই আমরা যারা তাদেরকে ভালোবাসি এটার প্রতিবাদ করে যাব। কারণ আমাদের শিক্ষকদের সমালোচনা যদি ওই বামপন্থী ভারতীয় গোলামরা করে, অবশ্যই ভারতীয় গোলামদের মুখের উপর আমরা চপেটাঘাত করেই যাব। সবাই ভালো থাকবেন, কেটিভি 24 এর পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুক ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং বিএনপির যে বুদ্ধিজীবীদের কথা বললাম এদের সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।